আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে একজনের হাত থেকে বাঁচতে যে আমরা ইজ্জত মনাই একাধিক লোকের কাছে দিয়ে দিচ্ছি। বিষয়টা এখন আমার কাছে এরকমই মনে হইতেছে যে আগে খাইতো মনে করেন একজন, এখন সুযোগ করে দেওয়া আছে, যে যা পারিস ভাই তোরা লুটিপুটি খেয়ে যা। বিষয়টা এরকম আমার কাছে স্পেসিফিকভাবে মনে হয়েছে। যেমন দেখেন, এখন আমাদের বাংলাদেশের ব্যবসায়িক বাণিজ্যিক বোর্ড, কার্গো বোর্ড আটকাই দিচ্ছে আরাকানরা, ভারতরা ওদিক থেকে বাংলাদেশের মিডিয়া অনুযায়ী ভূমি দখল করার চেষ্টা করতেছে। তাহলে দুটো গ্রুপ তৈরি হলো, একটা পণ্য আটকাই দিচ্ছে, ওটাও তো আমাদেরই মাল খাইলো। এদিকে ভারত মনে করেন আমাদের মিডিয়াগুলো এটা বলছে যে আমাদের ভূমি দখল করার চেষ্টা করছে। ওদিকে চীন আবার নতুন করে খোলস উন্মোচন করছে। চীন আবার মনে করেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য মানে বিশেষ বিমান পাঠাবেন। মানে মানে এরকম তো একটা কথা আছে, লাভে লোয়াও বায়, বিনা লাভে কেউ তুলাও বায় না। এ কথা তো আপনারা জানেন এবং বোঝেন। আপনি ফাও কাজ করতে বললে তো কেউ করবে না। তাই বিশেষ বিমান পাঠানোর পেছনে অবশ্যই বিশেষ কোনো কারণ আছে। আদারওয়াইজ চীনের মতো একটা দেশ কাউকে মানে অকারণে কাউকে বিনা স্বার্থে বিনা লোভে সাহায্য করেছে, এটা আমার অন্ততপক্ষে জানা নেই। তাহলে পক্ষ হলো এইগুলো। এরপরে আছে পাকিস্তান। সেই পাকিস্তান তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যিক সহ বিভিন্ন ইস্যুতে মানে জোরদার করেছে বা বিভিন্ন বিষয় নিয়ে বারবার বৈঠক করছে, আলোচনা করছে। তারা আসছে, তাদের শিল্পী বলেন, তাদের মিলিটারি বাহিনী বলেন, তাদের মানে পুরাতন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, এমন কি তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে ম্যাসাকার হয়েছিল, মানে 25শে মার্চ যে কালোরাত্রি, সেই কালোরাত্রি যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যাকে স্বীকৃতি দেওয়া এবং ব্রিলিয়ান্ট এক্সিলেন্ট ওয়ার্ক বলে যিনি স্বীকৃতি দিয়েছিলেন, বাংলাদেশের বংশ উদ্ভূত একজন আর্মির সৈন্য, তিনিও পর্যন্ত ভেতরে এসে বাংলাদেশ থেকে ফুলের মালা গলায় দিয়ে গেছেন। এরপরে তারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অবাধ করার জন্য সুযোগ সুবিধা নিচ্ছে, ওই একটা গ্রুপ। এরপরে আছে আমাদের মানে হলো আরব আমিরাত, স্পেসিফিকভাবে পরবর্তীতে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের নেত্রীকে নেওয়ার জন্য আবার স্পেসিফিক বিষয় মানে বিশেষ বিমান পাঠিয়েছেন। এরপরে ব্রাজিল আবার একসময় শেখ হাসিনার আমলে এদেশে মানে গোস্ত অর্থাৎ গরুর গোস্ত রপ্তানি করতে পারেনি, সে কারণও দেখিয়েছেন। এরপরে জো বাইডেন সাহেবের আমলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের ডিপ স্টেট বা বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিলেন, সেটারও পট পরিবর্তন হয়েছে। তারপরে সেন্ট মার্টিন নিয়ে আগেকার নেত্রী বা আগেকার শাসক শেখ হাসিনা বলেছিলেন যে সেন্ট মার্টিন দিতে পারলে আমেরিকাকে আমার আর ক্ষমতা ছাড়তে হতো না। তার মানে এখন কত পক্ষ, কত দল, কত মত, আমরা আসলে সকলের কাছে এখন খাবার, কে কখন কোন দিক থেকে খাবলে ধরে। আগে তো মনে করেন শুধু ভারত আমাদের উপর আধিপত্য, আগ্রাসন বা যাই বলেন না কেন সেটা বিস্তার করার চেষ্টা করতো। এখন ভারত, পাকিস্তান, মায়ানমার, চীন, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, ব্রাজিল, মানে কথা হলো আর মানে খাইতে আমাদের বাকি রাখবে না। 1971-এর মুক্তিযোদ্ধার সময় বীজ দিয়ে গেছিলো শুধু পাকিস্তান, এখন আল্লাহ না জানে কত দেশের বীজ আমাদের ঘাড়ের উপর বর্তায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।